মৃত্যু, এই একটি শব্দ যা প্রতিটি মানুষ জানে, কিন্তু কেউ সত্যিকার অর্থে বুঝতে পারে না যতক্ষণ না সে নিজে সেই দরজার সামনে দাঁড়ায়। আজ আমরা কথা বলবো সেই মুহূর্তের কথা, যখন রূহ দেহ ছেড়ে চলে যায়, যখন মানুষ এই পৃথিবীর সব সম্পর্ক, সব ভালোবাসা, সব সম্পদ রেখে একা একটি সংকীর্ণ কবরে শুয়ে পড়ে। আর শুরু হয় তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত, কবরের প্রথম রাত। কল্পনা করুন একজন মানুষকে, হয়তো সে আপনার মতোই কেউ। সকালে ঘুম থেকে উঠেছে, চা খেয়েছে, সংসারের কথা ভেবেছে। হয়তো তার ছোট ছেলে আছে, মেয়ে আছে, বৃদ্ধ মা আছে। সে জানত না এই দিনটিই তার পৃথিবীর শেষ দিন। কিন্তু মৃত্যু কখনো আগে থেকে জানিয়ে আসে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই সত্য থেকে কেউ পালাতে পারেনি, পারবেও না। যখন মানুষের শেষ মুহূর্ত ঘনিয়ে আসে, তখন একটি অদৃশ্য পরিবর্তন শুরু হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মুমিনের কাছে ফেরেশতারা সাদা পোশাকে আসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আর যে ব্যক্তি পাপী, তার কাছে ফেরেশতারা আসেন ভিন্নভাবে, এবং সেই আত্মা কিছুতেই বের হতে চায় না, যেন সে জানে সামনে কি অপেক্ষা করছে। রূহ যখন দেহ ছেড়ে বের হয়, তখন সে এই পৃথিবীর সব কিছু দেখতে পায়। দেখে তার কাঁদতে থাকা পরিবারকে, দেখে তার চারপাশে জড়ো হওয়া মানুষজনকে, কিন্তু সে আর কিছু বলতে পারে না। সব সম্পর্ক সেই মুহূর্তে একটি অদৃশ্য দেওয়ালের পিছনে চলে যায়। তারপর শুরু হয় গোসল, কাফন। মানুষটিকে সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়া হয় মসজিদে, নামাজে জানাজা পড়া হয়। শত শত মানুষ হয়তো এসেছে, কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না। কিন্তু এই দৃশ্য কিছুক্ষণের, কারণ একসময় কবর খোঁড়া শেষ হয়, লাশ নামিয়ে রাখা হয়, মাটি দেওয়া শুরু হয়, এবং ধীরে ধীরে সেই পরিচিত মুখ চিরতরে মাটির আড়ালে হারিয়ে যায়। এখন মানুষগুলো ফিরে যাচ্ছে, তাদের পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। আর এই মানুষটি, যে সারা জীবন মানুষের মাঝে ছিল, হাসিতে ছিল, কথায় ছিল, সে এখন সম্পূর্ণ একা। চারপাশে শুধু মাটি, অন্ধকার আর নিস্তব্ধতা। ঠিক এই মুহূর্তে যখন পরিবার ফিরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার পরিজনদের পায়ের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে তারা চলে যাচ্ছে। আর তখনই আসে দুজন ফেরেশতা, তাদের নাম মুনকার ও নাকির। এই দুই ফেরেশতার আগমন কোনো সাধারণ ঘটনা নয়। হাদিসে বর্ণিত হয়েছে, তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, তাদের কণ্ঠস্বর বজ্রের মতো। তারা এসে মৃত ব্যক্তিকে বসিয়ে দেয় এবং 3টি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে। এই 3টি প্রশ্ন, পুরো জীবনের সারসংক্ষেপ এই 3টি প্রশ্নে। আর এখানে কোনো প্রস্তুতির সুযোগ নেই, কোনো বই দেখার সুযোগ নেই, কোনো আলেমকে জিজ্ঞেস করার সুযোগ নেই। সারা জীবন যা বিশ্বাস করেছিলে, যা আমল করেছিলে, যা হৃদয়ে ছিল, শুধু সেটুকুই তখন মুখ দিয়ে বের হবে। যে মুমিন ব্যক্তি ছিল, যে আল্লাহকে চিনত, নামাজ পড়ত, দিনের ওপর চলত, সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং এই ব্যক্তি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে একটি ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তখন সেই কবর প্রশস্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, যত দূর চোখ যায় তত দূর। এবং সেখানে আসবে একজন সুন্দর আগন্তুক, সুন্দর মুখ, সুন্দর পোশাক, মনোরম সুগন্ধ নিয়ে। মুমিন জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার সৎ আমল, আমি তোমার নামাজ, তোমার সিয়াম, তোমার সদকা, তোমার সত্যবাদিতা, আমি তোমার সাথেই আছি। আর এরপর থেকে কিয়ামত পর্যন্ত সে মুমিনের সাথে থাকবে। কিন্তু যে ব্যক্তি পাপী ছিল, যে গাফেল ছিল, যে দুনিয়ার মোহে আখিরাত ভুলে গিয়েছিল, সে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। হাদিসে বলা হয়েছে, সে বলবে,
হা হা, আমি জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আর তখন আকাশ থেকে আসবে ভিন্ন ঘোষণা। সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন জাহান্নামের উত্তাপ এবং বিষাক্ত বায়ু সেই কবরে প্রবেশ করবে। আর কবর এত সংকীর্ণ হয়ে আসবে যে পাঁজরের হাড়গুলো একটি আরেকটির মধ্যে ঢুকে যাবে। এবং আসবে একজন কদাকার আগন্তুক, কুৎসিত মুখ, দুর্গন্ধময়, ভয়ানক চেহারা। সে বলবে, আমি তোমার কুকর্ম, আমি তোমার মিথ্যা, তোমার অন্যায়, তোমার গাফিলতি। এই বর্ণনা শুনে হয়তো মনে হতে পারে এ তো অনেক কঠোর, কিন্তু এটাই সত্য। এই সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আর এই সত্যের উপরই মুমিনের বিশ্বাস। এখানে একটু থামা দরকার, কারণ এই গল্পটা শুধু কোনো অপরিচিত মানুষের নয়। এই গল্পটা আপনার, আমার, আমাদের প্রত্যেকের। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, একদিন আমরাও সেই কবরে শুয়ে পড়ব। আর সেই ফেরেশতারা আমার কাছেও আসবে। তারা আমাকেও সেই 3টি প্রশ্ন করবে। তখন আমি কি বলবো? এই প্রশ্নটা নিজেকে করুন। সত্যিকার অর্থে নিজেকে জিজ্ঞেস করুন, আজ যদি রাতে ঘুমের মধ্যে মৃত্যু আসে, তাহলে আমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? আমার রব কি সত্যিই আমার হৃদয়ে গেঁথে আছে, নাকি শুধু কথায়? আমার দিন কি আমার জীবনে সত্যিই ছিল, নাকি শুধু পরিচয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার আশ্রয় চাই। এই দোয়া তিনি প্রতিটি নামাজের শেষ বৈঠকে পড়তেন, আর আমাদেরকেও পড়তে বলেছেন। কবরের আযাব থেকে রক্ষার জন্য যে আমলগুলোর কথা হাদিসে এসেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়, আর নেক আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এছাড়া সূরা মুলক নিয়মিত পাঠের ফজিলতের কথা এসেছে। এই সূরা তার পাঠকারীর জন্য কবরে সুপারিশ করবে। শহীদদের কথা এসেছে, যাদের জন্য কবরের পরীক্ষা নেই। আর প্রতি জুমার রাতে ও দিনে মৃত্যু ছাড়া যে মারা যায়, তার কবরের ফিতনা থেকে মুক্তির সুসংবাদও হাদিসে রয়েছে। আবার ফিরে আসি সেই কবরে, সেই মুমিন বান্দার কাছে। এখন তার কবর আলোকিত, প্রশস্ত, সুগন্ধময়। সে শুয়ে আছে যেন এক গভীর প্রশান্তিময় ঘুমে। তার সৎ আমল তার সাথে কিয়ামত পর্যন্ত সে এভাবেই থাকবে। আর যেদিন সিংগায় ফুঁ দেওয়া হবে, যেদিন সব কবর খুলে যাবে, সেদিন সে উঠবে এবং তার মুখ হবে উজ্জ্বল। পক্ষান্তরে যে পাপী ছিল, সে সেই সংকীর্ণ অন্ধকার কবরে রইল, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে, কিয়ামত পর্যন্ত। এই গল্প শুনতে যতটা সহজ, এটা ততটা সহজ নয়। কারণ কবরের প্রথম রাত মানে শুধু একটা রাত নয়, এটা হলো আখিরাতের সূচনা। দুনিয়া শেষ হয়ে গেল আর আখিরাত শুরু হয়ে গেল। আর এই সূচনা যে রাতে হয়, সেই রাতটাই নির্ধারণ করে দেয় পরবর্তী পথ। এজন্যই বুজুর্গরা বলতেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণ পাপ থেকে বিরত রাখে, দুনিয়ার মোহ কমায়, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাজ্জত বিনাশকারীকে অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আমরা দুনিয়ায় অনেক কিছুর প্রস্তুতি নিই, পরীক্ষার প্রস্তুতি নিই, বিয়ের প্রস্তুতি নিই, ব্যবসার প্রস্তুতি নিই। কিন্তু সবচেয়ে নিশ্চিত যে ঘটনা, মৃত্যু, তার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? আজ রাতে ঘুমানোর আগে একটু ভাবুন। ভাবুন সেই কবরের কথা, সেই 2 ফেরেশতার কথা, সেই 3টি প্রশ্নের কথা। আর তারপর 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন। কারণ তওবার দরজা এখনো খোলা আছে, যতক্ষণ শেষ নিঃশ্বাস না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন।